Hello friends, Assalamu alaikum. Welcome back to English Kuti-Nati. I'm Tajul Islam. And at the situation, I hope you are all well by the grace of Almighty Allah. গত ক্লাসে আমরা 10টি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলেছিলাম, যেটা ছিল 21 থেকে 30 পর্যন্ত। অ্যান্ড আজকে আমরা বলেছিলাম যে 31 থেকে 40 পর্যন্ত আরও 10টি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো। তো ইনশাআল্লাহ আজকে আমরা 10টি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো। অ্যান্ড কিপ ওয়াচিং মাই ভিডিওস। অ্যান্ড আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। So friends, let's start our structure number 31. There is অথবা there are। আমরা অনেক সময় বলতে হয় যে এখানে ওইটা আছে, এখানে ওইটা আছে। যেমন আমাদের গ্রামে একটা মসজিদ আছে, আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল আছে। এগুলো বলার সময় আমরা there is অথবা there are এই স্ট্রাকচারটি ব্যবহার করব। যেমন there is a primary school in this village, there is a mosque in this village, there are deer in this jungle। ছিল অর্থে আমরা there was অথবা there were ব্যবহার করতে পারি। যেমন there was a pen on the table, there was a building in front of my home। এবং হবে, থাকবে, এগুলো বোঝাতে আমরা will be এবং will have ব্যবহার করতে পারি। যেমন there will be a car, there will be a building, there will have a car। স্ট্রাকচার নাম্বার 32। আমরা অনেক সময় আমি জানি এই কথাটি বোঝাতে চাই। তো আমরা যখন আমি জানি কথাটি বোঝাবো, তখন আমরা আই নো এই স্ট্রাকচারটি ব্যবহার করব। যেমন আই নো হু আর ইউ, আই নো হোয়াটস হ্যাপেনিং ইন ইউর মাইন্ড, আই নো হি হ্যাজ বিন সাকসেসফুল ইন হিজ লাইফ। স্ট্রাকচার নাম্বার 33। এটা একটি ব্যতিক্রমধর্মী স্ট্রাকচার, যেটা কিনা আমরা টাইম সম্পর্কে কাউকে যখন বলি, তখন আমরা এ ধরনের স্ট্রাকচার ব্যবহার করব। নাও উইল টক অ্যাবাউট টাইম। হাউ টু সে দ্য টাইম, লেটস গেট স্টার্ট। মনে করুন এখন 5টা বাজে। আপনি কাউকে বলতে চাইছেন এখন সময় 5টা। তো আপনি এটা যেভাবে বলবেন, ইটস টাইম 5 o'clock, ইটস টাইম 10 o'clock। এখানে আরও একটি কথা, ধরুন এখন 5টা বাজে নাই, একটু বাকি আছে। তো যখন 5টা বাজার একটু বাকি থাকবে, তখন আমরা টু ব্যবহার করব। এবং 5টা বেজে একটু সময় লেট হলে তখন আমরা পাস্ট বলবো। যেমন ইটস 5:30, ইটস 4:45, ইটস 5 minutes past 4, ইটস অ্যাবাউট 9 o'clock। স্ট্রাকচার নাম্বার 34। আমরা অনেক সময় অনেকেই বলে থাকি যে তুমি কিভাবে ওইটা করেছিলে, তুমি কিভাবে পরীক্ষায় পাশ করেছিলে, তুমি কিভাবে লিখেছিলে, তুমি কিভাবে পারলে ওটা করতে। তো এই ধরনের যখন আমরা কারোর সাথে কোনো কিছু কথা বলবো, তখন আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। যেমন হাউ কুড ইউ, স্ট্রাকচার হচ্ছে হাউ কুড ইউ প্লাস ভার্ব। যেমন হাউ কুড ইউ পাস দ্য এক্সাম, হাউ কুড ইউ গিভ আপ স্মোকিং, how could you win the game। স্ট্রাকচার নাম্বার 35। অনেক সময় অনেক সেমিনারে অথবা ক্লাসে আমরা যেই কথাটি বলতে চাই, সেই কথাটি আমাদের কোনো ফ্রেন্ড অথবা অন্য কোনো মানুষ বলে ফেলছে। তো আপনি তখন তাকে বলবেন এই কথাটি আমিও বলতে চাইছিলাম। তখন আপনারা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারেন। দ্যাটস হোয়াট। তো এখন আমি দেখাচ্ছি এটা দিয়ে কিভাবে আপনারা সেন্টেন্স মেক করবেন। দ্যাটস হোয়াট আই এম সেইং, দ্যাটস হোয়াট আই মিন, that's what we need, that's what he told me। স্ট্রাকচার নাম্বার 36। আমরা অনেক সময় আমাদের পরিচিত কোনো মানুষের বার্থডে সেলিব্রেট করতে হয়, আর আমরা যখন কারো বার্থডে সেলিব্রেট করব, তখন আমরা এইভাবে তাকে উইশ করতে পারি। যেমন হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি রিটার্নস অফ দিস ডে, হ্যাভ আ লাভলি বার্থডে, may Allah give peace and happiness of this day, wish you happy and a cheerful birthday। অ্যান্ড আপনারা চাইলে আরও অনেক ভালোভাবে অনেক সুন্দর করে বার্থডে উইশ করতে পারবেন। আমি একটু এক্সাম্পল দিলাম। স্ট্রাকচার নাম্বার 36। ডেয়ার এর মানে হচ্ছে সাহসী। আমরা অনেক সময় রাগান্বিত হয়ে কাউকে বলে থাকি হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কত। অথবা আমরা বলে থাকি ছেলেটার অনেক সাহস। তো আমরা যখন সাহস নিয়ে কোনো কথা বলবো বা সাহস নিয়ে কোনো এক্সাম্পল দেবো কাউকে, তখন আমরা ডেয়ার ব্যবহার করতে পারি।
যেমন হাউ ডেয়ার ইউ সে সো, হাউ ডেয়ার ইউ ডু দিস। আমরা যখন প্রাইমারি স্কুলে ছিলাম অথবা হাই স্কুলে ছিলাম তখন আমাদের স্যাররা আমাদের বাইরে যেতে অনেক কম দিতেন। তো আমরা যখন বাইরে যেতাম তখন স্যার ক্লাসে এসে বলতেন হাউ ডেয়ার ইউ গো আউটসাইড। স্ট্রাকচার নাম্বার 37 ইউজ টু, এর মানে হচ্ছে অভ্যস্ত। আমরা যখন কোনো কিছুতে অভ্যস্ত হয়ে থাকি, যেমন আমি সকালে ঘুম থেকে উঠে চা খেতে হবে, এটা আমার অভ্যাস। তো আমরা যখন এই ধরনের অভ্যাস কোনো কিছু বোঝাবো তখন আমরা ইউজ টু ব্যবহার করব। যেমন আম ইউজ টু টি, আম ইউজ টু সিটি লাইফ, আম ইউজ টু স্পিকিং ইংলিশ, দ্য ম্যান ইজ ইউজ টু স্মোকিং। স্ট্রাকচার নাম্বার 38 আম বিং এবল, এর মানে হচ্ছে আমি পারছি। তো আমরা যখন কোনো কিছু পারবো বা পারছি তখন আমরা আম বিং এবল এই স্ট্রাকচারটি ব্যবহার করব। যেমন আম বিং এবল টু স্পিক ইংলিশ, হি ইজ বিং এবল টু রাইড এ মোটর বাইক, আম বিং এবল টু রাইট প্যারাগ্রাফ ইন ইংলিশ, দে আর বিং এবল টু প্লে ফুটবল। স্ট্রাকচার নাম্বার 39 আমরা অনেক সময় অনেককে উৎসাহিত করে থাকি আর আমরা খুঁজে পাই না ইংরেজিতে কিভাবে তাকে উৎসাহিত করব। তো এখন আমরা দেখি কিভাবে ইংরেজিতে কোনো মানুষকে উৎসাহিত করা যায়। গুড জব, কিপ গোয়িং, ডোন্ট বি অ্যাফ্রাইড, নেভার গিভ আপ, আই এম সো প্রাউড অফ ইউ। স্ট্রাকচার নাম্বার 40 দেয়ারস নাথিং, আমরা যখন কোনো কিছুর মতো কিছুই নেই এটা বোঝাবো তখন আমরা দেয়ারস নাথিং এই স্ট্রাকচারটি ব্যবহার করব। যেমন দেয়ারস নাথিং ইউ ক্যান প্রুভ, দেয়ারস নাথিং ইউ ক্যান অ্যাপ্রিসিয়েট। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 10টি স্ট্রাকচার। আপনারা ট্রাই করবেন স্ট্রাকচারগুলো ফলো করে সেন্টেন্স মেক করতে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে আরও কিছু নতুন জিনিস নিয়ে আসবো। কিপ ওয়াচিং মাই ভিডিওস, থ্যাংক ইউ।